সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার দিনভর টানা ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড় বাতাস বইতে থাকে। বাতাসের গতি বাড়ায় নদী ও সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে। ঢালচর, কুকরিমুকরি ও মুজিবনগর ইউনিয়নের শিকদারের চরসহ চরফ্যাশন উপজেলার অন্তত 20টি দ্বীপচর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। এসব ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কের উপর দিয়ে স্রোত বয়ে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়ে কতটা তাণ্ডব চালাচ্ছে ভোলার চরফ্যাশনে তা জানাবো আমাদের সহকর্মী AR সোহেব চৌধুরীর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের লঘুচাপের প্রভাবে সৃষ্ট জোয়ার ও টানা বৃষ্টিতে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পাশাপাশি নষ্ট হয়েছে মাছের ঘের, পুকুর ও ফসলের মাঠ। পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে মেঘনায় 3.70 মিটার জোয়ারের উচ্চতা রয়েছে, যা বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্লাবিত হচ্ছে। সমুদ্র ও মেঘনা নদীতে 3 নম্বর সতর্ক সংকেত থাকায় ভোলার 6টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী এই আবহাওয়ায় ভোলার উপকূলীয় এলাকার পাশাপাশি প্রায় 74টি চরাঞ্চলের নিম্নাঞ্চলীয় এলাকা উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে খেজুরগাছিয়া বাঁধটির প্রায় 300 ফুট রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকিতে রয়েছে। আমাদের নদীর পারে মনে করেন এই নদী ভাঙচুর হয়ে আমাদের প্রায় 3 মাসের পূর্বে আমাদের এই মনে করেন এই বসবাস করি আমাদের প্রায় 50,000 লোকের মতো, কিন্তু এগুলা ভাঙচুর হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের লোক আসছে, তারপর দিয়ে টিউনু সাহেব আসছে, আসা দেখে গেছে। তারা বরাদ্দ করে গেল, কিছু টাকা দিয়ে দেখলাম এই কাজ কাম হালকা পাতলা কিছু করে গেছে। এরপরে আবার নগদে আবার যখন এই ভাঙচুর হয়েছে এখন আবার আইসা গাড়ি দিয়া আবার কি মোটামুটি তেরফল দিয়া মোটামুটি একটা তহব করে দিয়ে গেছে। এখন দেখা গেল যেটুকু আমাদের কাজের টাকার দরকার ওই পুরোজনে কিন্তু বাজেট হয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। শুক্র ও শনিবার 2 দিনের টানা বৃষ্টি ও মেঘনায় জোয়ারের চাপে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে প্রায় 300 ফুট এলাকায় এই ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে 2টি ইউনিয়নের লক্ষাধিক গ্রামবাসী। জানা যায়, ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ভাঙ্গন দেখা দিলেও জরুরি ভিত্তিতে মেরামতের বরাদ্দ হয়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হলে বাঁধটি এত দ্রুত ভেঙে যেত না। এখন পর্যন্ত বাঁধ ভেঙে গ্রামে পানি না ঢুকলেও আগামী 2-1 দিনে এই বাঁধটি ভেঙে যাবে। এতে আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। 3 মাস আগে শক্তিশালী ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নিয়ে অবদা বেরি ভেঙে যাইতেছে, এটা বরাদ্দ হয়েছে, এটার কাজ করা হয় নাই। কাজ করা না হইতে যে জাহাঙ্গপুর, হাজারীগঞ্জ, সৈতেপাড়া, এখান দিয়ে পুরো 50-60 মানুষ ক্ষতির ভিতরে। এই ঘটনায় স্থানীয়রা জানান, দ্রুত সংস্কার না করলে ঝুঁকিপূর্ণ বাঁধটি ভেঙে গ্রামে পানি প্রবেশ করবে। এতে ঝুঁকির মধ্যে থাকবে 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের কাজ অব্যাহত আছে। বেড়িবাঁধ এলাকায় 2টি প্যাকেজে কাজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি স্থায়ীভাবে সংস্কার করা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।